হ্যালো বন্ধুরা, স্টুডেন্টস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের যেটা করাবো ক্লাস 10 এর কোষে দেখি 16 অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কু, পেজ নাম্বার 227। তোমরা অবশ্যই বই নিয়ে আগে বসে পড়ো, খাতাটা সঙ্গে রাখো। আমার করে দেওয়ার সাথে সাথে তোমরাও কিন্তু অঙ্কগুলো করে নিতে পারবে। আর সবচাইতে ভালো প্রসেসর কিন্তু আজকে তোমাদের বুঝিয়ে দেবো। তোমাদের এই চ্যাপ্টার নিয়ে অনেকেরই সমস্যা ছিল, তোমরা অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছো দাদা এই অঙ্কগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। তাই অবশ্যই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই লম্ব বৃত্তাকার শঙ্কুর মোটামুটি প্রথম দিককার একদম কনসেপ্ট ক্লিয়ার করা অঙ্ক। চলে আসো, আজকের অঙ্ক শুরু করি। লম্ব বৃত্তাকার শঙ্কু কি জিনিস সেই সম্পর্কে আগে একটু জেনে নিই। আচ্ছা, আগে তোমাদের জানতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কুটা কি জিনিস। তার মানে তোমাকে আগে জানতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর শেপটা কেমন হতে পারে। লম্ব বৃত্তাকার শঙ্কুর শেপ তোমার সবচেয়ে ভালো তুমি বুঝতে পারবে। তোমরা আইসক্রিমের কোন খেয়েছো না, ওই কোন যে আইসক্রিমগুলো, ওই আইসক্রিমের কোনের যে শেপটা ওটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। মাথার টোপরের কথা মনে পড়ছে, তাই না? মাথার টোপর যেমন হয়, একদম মাথার টোপর নিচটা গোল, ওপরটা সরু হয়ে উপরের দিকে উঠে গেছে, লম্ব বৃত্তাকার শঙ্কু। মোচা খেয়েছো? মোচা, ওই মোচার যদি একদম মাঝখান থেকে সেকশন করা হয় তাহলে নিচের যে পার্টটা, সরু যে অংশটা নিচের দিকে আর ওপরটা এরকম গোলাকার অংশ হয়ে যায় না, ওই শেপটাও কিন্তু একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। তাই চলে আসো, শেপটা আগে এঁকে নিই। লম্ব বৃত্তাকার শঙ্কুটা কেমন হয় দেখতে? বলছি লম্ব বৃত্তাকার শঙ্কু হচ্ছে এই ধরনের একটা শেপ হয়। তোমরা অবশ্যই আমার সাথে সাথে একটু মন দিয়ে দেখে নাও। লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে তোমাদের আর কোনো ডাউট রাখতে দেব না, একদম। লম্ব বৃত্তাকার শঙ্কু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে লম্ব বৃত্তাকার শঙ্কুর কোনো অঙ্ক তোমার সমস্যার কথা নয়। চলে আসো, এই লম্ব বৃত্তাকার শঙ্কুর এইটা হচ্ছে একটা পারফেক্ট শেপ। এর এই যে তলটা, এই তলটা হচ্ছে একটা বৃত্তাকার তল। কেমন তল হয়? একটা বৃত্তাকার তল হয় এই লম্ব বৃত্তাকার শঙ্কুর নিচের তলটা, ঠিক? এইবার তুমি তো জানো যে বৃত্তের পরিধি বা ক্ষেত্রফলের সূত্র সমস্ত তুমি জানো। চলে আসো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমাকে জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এটা তুমি হাতের মধ্যে রেখে দাও, থাক পরে। এইবার তুমি দেখো এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু, তোমাকে বলছি এই লম্ব বৃত্তাকার শঙ্কুর তলটা যেহেতু একটা বৃত্তাকার তল, তাহলে অবশ্যই তার একটা ব্যাসার্ধ তো থাকবেই। আর সেই ব্যাসার্ধকে আমরা আর ধরি, তাহলে এখানে শঙ্কুরও কিন্তু যে ভূমি, সেই ভূমিটা কিন্তু একটা বৃত্ত, আর তারও একটা ব্যাসার্ধ আছে যাকে আমরা কত বলতে পারি, এটাকে আমরা আর দ্বারা ডিনোট করতে পারি। অর্থাৎ এই শঙ্কুর কোন বাহুটাকে কি বলে সেইটা তোমার সবচেয়ে বেশি আগে জরুরি জানা। তাহলে শঙ্কুর একদম নিচের দিকে যে বাহু, অর্থাৎ ভূমির মাঝখান থেকে যে রেখাটা চলে গেছে দেখালাম তোমাকে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এই ক্ষেত্রে যেমন হয় বৃত্তের ব্যাসার্ধ, এটা ওই লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, যেহেতু ভূমি একটা বৃত্ত। চলে আসো, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা কি হতে পারে? বলছে উচ্চতা একদম উপরের রেখা থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে যে রেখাটা আমরা পাই সেটাই হচ্ছে এর উচ্চতা। আর এই উচ্চতাকেই কিন্তু আমরা এইচ দ্বারা ডিনোট করি। এই উচ্চতাকে আমরা এইচ দ্বারা ডিনোট করি, হাইট। আর এই লম্ব বৃত্তাকার শঙ্কুর আরেকটা উচ্চতা আছে যাকে আমরা বলি তির্যক উচ্চতা, তাকে আমরা এল দ্বারা ডিনোট করি। এই জিনিসটা একটু বুঝে নাও, কোনটা আর কোনটা এইচ কোনটা এল, এই জিনিস জানলে আর এদের মধ্যে সম্পর্ক জানলেই ব্যাস কেল্লা ফতে, অঙ্ক একদম তোমার হাতের মুঠোয় চলে আসবে। চলে আসো, তাহলে এল এইচ আর আর এদের মধ্যে একটা সম্পর্ক যদি আমি তৈরি করার চেষ্টা করি, দেখো তোমরা বুঝতে পারছো এইটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজের মতো আসছে না শেপ, একদম একটা সমকোণী ত্রিভুজের মতো আসছে। আমরা জানি সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলে সমকোণী ত্রিভুজ। তাহলে অবশ্যই দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজের মতো আসছে না? তাহলে সেই পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। বলছে এইটার উপর বেস করে, এটাই কিন্তু এদের মধ্যে সম্পর্ক। অর্থাৎ লম্ব বৃত্তাকার এই তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ এদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এইবার মনে রাখবে অঙ্ক করার ক্ষেত্রে যে জিনিসটা তোমার লাগবে সেটা মাঝে মধ্যে তুমি কি হবে, এল এর মান তোমার প্রয়োজন হবে যেখানে কিনা তোমার এইচ আর আর এর মান দেওয়া থাকবে। এইচ এর মান প্রয়োজন হবে যখন এল বা আর এর মান দেওয়া থাকবে, অথবা কখনো আর এর মান দরকার হবে যখন এল বা এইচ এর মান দেওয়া থাকবে। তাহলে আমাকে জানতে হবে যে আমি এল এর মান বা এইচ এর মান বা আর এর মান আমি কি করে বার করবো। সবার ফার্স্ট এইটা জানতে হবে তোমাকে। এটা জানা হয়ে গেলে এর যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আমরা বুঝিয়ে দেবো, শিখে নেব, ব্যাস। এইটুকু একটু কষ্টকর জিনিস। আর এটা তুমি খাতায় লিখে রাখো, একদম স্টার দিয়ে লিখে রাখো যে লম্ব বৃত্তাকার শঙ্কুর অঙ্ক তুমি করতে গেলে এই জিনিসগুলো তোমাকে কাজে লাগবেই লাগবে। পুরোপুরি নোট ডাউন করে নাও,
তুমি এতক্ষণ ধরে কিছু বোঝো না বোঝো দেখার দরকার নেই, কিন্তু এবার যেগুলো বলছে এগুলো কিন্তু তোমার অঙ্ক করতে গেলে লাগবেই লাগবে। চলে আসো, যদি এল এর মান বার করতে বলে কি করবো, দেখো এল ইকুয়াল টু, একদম তুমি এই জিনিসগুলো মাথার মধ্যে গাছিয়ে দাও, লম্ববৃত্তাকার শঙ্কু, তারপরে তুমি বলো যে হ্যাঁ তুমি বুঝতে পারোনি। এল এল মানে হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, লিখে নাও। এল মানে হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বলছে যদি এল বার করতে না বলে এইচ বার করতে বলে তাহলে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর যদি তোমাকে কখনো আর বার করতে বলে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এই তিনটে জিনিস কিন্তু তোমার অবশ্যই প্রয়োজন, এই তিনটে জিনিস তোমাকে জানতে হবে, না হলে কিন্তু এই অঙ্কের মাঝখানে আটকে যাবে, অঙ্ক হবে না। তাহলে দেখো এল এর মান বার করতে হলে কি লিখবো, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এল বাদে যখনই এইচ বা আর এর মান বার করতে হলো তখন সূত্র হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এইবার আর কি জানা দরকার, বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি। বক্রতল বলতে আমরা কোনটাকে বুঝি, এই ওপরের যে তলটা, ওপরের যে কভারেজটা, একটা শঙ্কু তুমি দেখো একটা মাথার টোপর যদি হয়, ওই টোপরের ওপরের যে কভারেজ, বা তুমি বলো না কোন যে আইসক্রিম তোমরা খাও, ওই যে বিস্কিটটা, ওই যে বিস্কুট যেটা থাকে আর কি, সেটাও কিন্তু তার বক্রতল, তাই না? ওপরের তলের একটা কভারেজ না, ওই বিস্কিটটাকে নিচে দেওয়া থাকে না, থাকে না। অর্থাৎ বক্রতল বলতে আমরা শুধুমাত্র এই ওপরের এই চারিদিকের তলটাকে বুঝি, নিচের তলটা কিন্তু নয়। তাই আগে আমাকে জানতে হবে এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি। তাহলে 1 নম্বর সূত্র লিখে দাও, এটাও কিন্তু সূত্র, এটা শুধুমাত্র আর এল আর এইচ এর মধ্যে সম্পর্কের যে সূত্র, তাই এটা কিন্তু লাগবেই, একদম বক্স করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আর যেটা করব সেটা এই লম্ববৃত্তাকার শঙ্কুর যে পার্সোনাল সূত্র, এদের পার্সোনাল যে সূত্র সেগুলো লিখে দিচ্ছি, লিখে নাও। 1 নম্বর হচ্ছে এর বক্রতল, বক্রতল বলতে যা বোঝায় পার্শ্বতল বলতেও কিন্তু তাই বোঝায়। তাহলে আমরা লিখবো শঙ্কুর পার্শ্বতল বা অবলিক বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এটা কত আসবে, বলছে এটা সূত্র হচ্ছে পাই আর এল। মাথার মধ্যে গাঁথিয়ে রাখো যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, আর এই ক্ষেত্রফল যখন লিখবো তখন পাশে লিখবো বর্গ একক। এই একক কথাটা কিন্তু পরিবর্তন হবে, যদি বর্গ সেমি বলে তাহলে বর্গ সেমি লিখবো, যদি মিটার দিয়ে আসে তাহলে বর্গ মিটার লিখবো। বোঝা গেল কি বললাম? এরপরে চলে আসো 2 নম্বর, শঙ্কুর কি বলছে, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার তোমাকে জানতে হবে সমগ্র তল বলতে আমি কোনটাকে বুঝতে পারছি, সমগ্র তল মানে কি, বলছে সমগ্র তল মানে হলো একটা বৃত্তের পার্শ্বতলের ক্ষেত্রফল তো আছেই, তার সাথে নিচের ভূমির ক্ষেত্রফলটা যোগ হবে। ভূমির যে ক্ষেত্রফল, কোণের উপরে একটা ইয়ে থাকে না তোমার, একটা কাগজ দিয়ে উপরে ঢাকনা দিয়ে আটকানো থাকে না, ওই ঢাকনাটারও ক্ষেত্রফল লাগবে। অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা আছে সেটা তো লাগবেই, তাই পাই আর এল প্লাস আর কি লাগবে, ভূমির ক্ষেত্রফল। এই ভূমির ক্ষেত্রফল বলতে তো বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল তো আমরা আগেই লিখে দিয়েছি পাই আর স্কোয়ার। তাহলে আমি এর সাথে যোগ করতে পারি কত, পাই আর স্কোয়ার। এইটাকে তুমি একটু শর্ট টাইপস লেখার জন্য কি করবে, বলছে এখান থেকে পাই আর এলটা আরটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে আছে এল প্লাস কত আর। তুমি সূত্র মুখস্থ রাখবে কোনটা, এই সূত্রটা। কি করে আসলো দেখিয়ে দিলাম, পাশে কি লিখবে, বর্গ একক। এবার চলে আসো 3 নম্বর পয়েন্ট, লম্ববৃত্তাকার শঙ্কুর, এটা কি লিখবো, শঙ্কুর আয়তন। তাহলে আয়তনের সূত্র কি, বলছে আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইখানে আমার কি লিখতে হবে, ঘন একক। মজা আসবে অঙ্কতে, এই অঙ্কগুলো আমরা এমন ভাবে করার চেষ্টা করব যাতে তুমি যদি শুধুমাত্র সূত্রগুলো জানতে পারো, এই অঙ্কর কোশ্চেন পড়লে সেই কোশ্চেন যেমনই দিক না কেন মাধ্যমিকে ঘুরিয়ে তুমি কিন্তু একদম সঠিক উত্তর দিয়ে বেরিয়ে আসতে পারবে। চলে আসো, এইটুকু নোট ডাউন করে নাও, তারপরে আমরা ফার্স্ট অঙ্ক শুরু করব। দেখো ফার্স্ট 1 নম্বর যে অঙ্কটা বলেছে, কি বলেছে দেখো, বলছে আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। কি বলতে চেয়েছে আগে কোশ্চেনটার মানে বোঝো। আর তোমাদের একটা কথা বলে দিই, এই সমস্ত অঙ্কগুলো করতে গেলে আগে তুমি ডান দিকে ছোট্ট করে ছবিটা আঁকবে, কি দেওয়া আছে সেটা লিখবে, আর তোমাকে যেটা চেয়েছে তার যে সূত্র সেই সূত্রটা পাশে লিখবে। আমার কথা অনুযায়ী 2-3টে অঙ্ক দেখো,
একটু দেখে নাও কিভাবে করার যে সিস্টেমটা, ওইটা তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তুমি এই সমস্ত অঙ্কগুলো হামেশাই করে ফেলতে পারবে। তাহলে একটা মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। তাহলে মুখ বন্ধ বলেছে, তারপরে একটা শঙ্কু যার কি মুখ বন্ধ। মুখ বন্ধ বলতে আমি নিচের তলটা আছে, অর্থাৎ নিচেও একটা তল রয়েছে, সেটা কিন্তু ধরে নিতে হবে আমাকে। এই ওপরে এখানে একটা তল আছে, মুখ বন্ধ যেহেতু বলে দিয়েছে, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধ বলতে আমরা কোনটুকু জানি? একদম এখান থেকে এই অবধি শুধু এইটুকু জানি ভূমির ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ মানে আর এর মান, আর কত বলে দিয়েছে? বলছে আর বলেছে 15 সেমি। আর বলেছে কত? 15 সেমি। তির্যক উচ্চতা 24 সেমি। তির্যক উচ্চতা বলতে এই বাহুটাকে বোঝানো হয়, অর্থাৎ এটা হচ্ছে 24 সেমি। এটা কিন্তু এল এর মান, এটা কার মান? এল এর মান। তাহলে এল হচ্ছে কত সেমি? 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এইবার তোমার যে মানটা তোমাকে বার করতে বলেছে, এক হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, এর সূত্র তুমি জানো পাই আর এল। দেখো এখানে আমার কি কি দরকার? তাহলে পাই আর এল দরকার। আর কি লাগবে? সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর ইন্টু আর প্লাস এল। তুমি বলতে পারো দাদা আমরা তো সূত্রে করেছিলাম পাই আর ইন্টু এল প্লাস আর, একই জিনিস। পাই আর ইন্টু আর প্লাস এল, বা তুমি এল প্লাস আর লিখতে পারো, কোনো সমস্যা নেই। এইবার আমার কাজ কি তাহলে? এখানে কিসের মান দরকার? আর এর মান দরকার, এল এর মান দরকার। কারণ পায়ের মান তুমি জানো 22/7। তাহলে আর এর মান দরকার, এল এর মান দরকার, তাহলে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আবার সমগ্রতল বার করতে গেলেও কিন্তু আমার আর এল এর মান জানলেই কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমার এইচ এর মান জানার কোনো প্রয়োজন নেই। আর আমাকে কিন্তু দেখো কোশ্চেনের মধ্যে এইচ এর মানটা আমাকে বলেও দেয়নি, আমাকে আর এর মানও বলে দিয়েছে, এল এর মানও বলে দিয়েছে। এই হচ্ছে বেনিফিট। তুমি এইগুলো লিখে নিলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে আমার এইচ এর মানটা বার করতে হবে কি হবে না। চলে আসো, যেটা দেওয়া আছে সেটা তাহলে লিখে নি। বলছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে লিখবো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বলছে এটা হচ্ছে ব্র্যাকেটে লিখবো কত? আর। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হচ্ছে কত? 15 সেমি। চলে আসো, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আর 15 সেমি। তির্যক উচ্চতা 24 সেমি। তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল ইকুয়াল কত সেমি? 24 সেমি। তির্যক উচ্চতা এল মানে কত? 24 সেমি। বার করতে বলেছে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। লিখবো সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর এল। মান বসিয়ে দাও। পাই মানে কত? বলছে পাই মানে 22/7। আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে আমরা জানি 15, তাই 15 বসিয়ে দিলাম। এল মানে কত? 24 বসিয়ে দিলাম 24, আর পাশে লিখে দেবো কত? বর্গ সেমি। যেহেতু সেমি দিয়ে আছে তাই বর্গ সেমি। কাটাকাটি করো। কিছু কি কাটাকাটি যাচ্ছে? দেখো তো 7 দিয়ে কিছু কাটবে না, তাহলে কাটাকাটি কিছু যাচ্ছে না। তুমি কি করবে? উপরটা গুণ করে দাও, নিচে 7 লিখে দাও। চলে আসো, নিচে লিখি 7, আর উপরটাকে তুমি গুণ করে লেখো। আগে ফার্স্টে আমি 24 আর 15 গুণ করে নিই। 24 গুণ 15 কত আসে দেখো? তাহলে 4 5 20, শূন্য হাতে আমার কত? 2। 5 গুণে 10 আর 2 12, আসবে কত? 24, যোগ করলে আসবে 2 6 3 360। তার সাথে গুণ করো তুমি কত? 22, আসবে কত? 0 6 2 12, 2 হাতে কত? 1, 3 গুণ 6 7 720, ইন্টু এখানেও আসবে কত? 720, আসবে 0297। অর্থাৎ তোমার উপরে আসছে 7920। তাহলে এর ভাগটাকে আমরা পাশে করি, ডান দিকে মুছে দিয়ে। এই ভাগটা কত আসে? একটু ক্যালকুলেশন গুলো একটু বড় আসবে, কোনো চিন্তা নেই। তুমি ক্যালকুলেশন গুলো একটু ঠিকঠাক করতে পারলেই কিন্তু ছাক্কা 4 নাম্বার থাকবে। তোমরা জানো কিন্তু এখান থেকে কিন্তু, অর্থাৎ পরিমিতি থেকে মাধ্যমিকে 4 4 8 নাম্বার থাকে, তাই এখানে এই প্রশ্নের মান কিন্তু 4 থাকবে, তাই একটু ঝামেলা তো থাকবেই। তাই চলে আসে। তাহলে 7 8 কে 7, নামছে কত? এখানে 9, আবার 7 8 কে 7, নামবে হচ্ছে এখানে তোমার 2 2 22, 3 7 21, নামবে এখানে 1 0, 7 8 কে 7, নামবে কত? 3। এবার এখানে পয়েন্টের জন্য নিয়ে আসে 0, 4 7 28, নামবে হচ্ছে 2, পয়েন্টের জন্য আবার 0 আসবে, 7 2 14, নামবে কত? 6 0, 7 8 56, নামবে কত? 4। আমার আর করার দরকার নেই, এইটুকু করে আমি বুঝতে পারবো আনসার কত। অর্থাৎ আমরা এখানে আনসার লিখতে পারি 1131 পয়েন্ট। পয়েন্টের পরে আমরা 2 ঘর নেব, ভালো করে বুঝে নাও। পয়েন্টের পরে আমরা কখন নেব? 2 ঘর নেব। এই 2 ঘর নিতে গিয়ে যদি তার পরের সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটা
2 ঘরের পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে আগের অক্ষরের সাথে আমরা 1 যোগ করে দেবো, তাহলে আসবে কত 43। এত কি বর্গ সেমি, আর পাশে লিখে দেবো প্রায়, কারণ এই মানটা তো পুরোপুরি পারফেক্ট মান নয়, এটা কিছুটা অংশ বাদ দিয়ে বাকি অংশটা আমরা নিয়েছি। একদম প্রায় কত লিখবো তাহলে 1131.43 বর্গ সেমি, এটা আসলে 500 তলের ক্ষেত্রফল। এইবার আমরা আসবো কি সমগ্র তলের ক্ষেত্রফল কি করে বার করবো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করে ফেলি। দেখবো সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আর এর সূত্র তোমরা জানো, সেটা হচ্ছে কি পাই আর ইন্টু আর প্লাস এল, বা তুমি এল প্লাস আর যা ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা নেই। পাই মানে মান বসিয়ে দাও 22/7, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান বলে দিয়েছিল 15, ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত লিখবো 15 প্লাস কত 24, এত বর্গ সেমি 500 তলের ক্ষেত্রফল। চলে আসে এবার 22/7 ইন্টু এখানে 15 আছে 15 লেখো, গুণ এই দুটোকে যোগ করে দাও, যোগ করে কত আসবে 4 আর 5 যোগ করলে আসবে কত এখানে 9, আর 1 আর 2 যোগ করলে আসবে 3, এত বর্গ সেমি। দেখো কাটাকাটি করা যাচ্ছে, বলছে না কাটাকাটি করা যাবে না, তাহলে এইটাকেও করতে হবে, গুণ করতে হবে। এই দুটোকে গুণ করি, তার সাথে 22-এর গুণ, তাকে 7 দিয়ে ভাগ করতে হবে। চলে আসো তাহলে 39 ভাগ করবো, তাকে গুণ করবো 15 দিয়ে, তাহলে 5 নং 45-এ 5 হাতে কত 4, 3 5-এ 15 আর 4 19, 1 দিয়ে করলে হবে 39, আসবে হচ্ছে 5 18 8 হাতে 1, 3 টাকে 4 টাকে 5, অর্থাৎ 585, তার সাথে গুণ করবো কত 22, আসবে কত 5 দুগুণ 10 0 হাতে কত 1, 8 দুগুণ 16 আর 17 7 হাতে কত 1, 5 গুণ 10 আর 11, তাহলে 2 দ্বিগুণ করে আসছে কত 1170। এবার একে যোগ করে দাও 0 7 8 2 1, 1200, এই 12,870, একে আমি কি করবো 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12,870 বাই কত 7। এইবার আমার এই ভাগটা আমি সাইডে করে দিচ্ছি, কারণ ভাগগুলো একটু বড় বড় আসছে, তোমরা চাইলে এই অঙ্কের মধ্যে এখানেও তুমি ভাগ করে দিতে পারো। তাহলে চলো আসো ভাগটা করে দিই, এই সাইডেরটাকে মুছে দিলাম আমরা, হ্যাঁ নিশ্চয়ই বোঝা হয়ে গেছে, তোমাদের টোকাটাও হয়ে গেছে। চলে আসো এবার ভাগ করলে কত আসবে, তাহলে 12,870, একে ভাগ করবো কত দিয়ে, বলছে একে ভাগ করবো 7 দিয়ে। চলে আসো তাহলে কত আসবে, তাহলে 7 8-কে 7, 8 9 10 11 12, 5 পড়ে আছে, 5 8 58, 7 8-এ 56, নামবে কত 2, এখানে আসবে কত 7, আবার 7 দিয়ে দেখো 4 7 28 বেশি হয়ে যাবে, তাহলে 3 7-এ কত 21, নামছে কত 6 0, আবার 7 8-এ 56, নামবে কত 4, পয়েন্ট দিয়ে একটা নেব 0, 5 7-এ 35, আসবে কত 5, পয়েন্টের জন্য আমি আর একটা 0 পাবো, 7 7-এ কত আসবে 49, নামবে কত 1, পয়েন্টের জন্য আর একটা 0, 7 8-কে 7, আসবে কত 3। দেখো তাহলে আমি আনসার কত লিখবো, বলছে 183.8,57, এই লাস্টের অক্ষরটার আমরা কি বলেছিলাম পয়েন্টের পরে 2 ঘর নেবো, আর তার পরের অক্ষরটা দেখবো যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে 1 যোগ করবো আগের অক্ষরের সাথে, না হলে যা আছে তাই বসিয়ে দেবো, অর্থাৎ 0.57, পাশে লিখবো কত প্রায়। এইবার তুমি উত্তর লিখে দেবে, যে উত্তর বলে তুমি লিখবে যে উত্তর ফার্স্টে লিখেছে, সুতরাং 500 তলের ক্ষেত্রফল, তো যত এসেছিল কত এসেছিল দেখো তো, ওটা 1131.43 এত বর্গ সেমি, আর হচ্ছে এখন সমগ্র তলের ক্ষেত্রফল, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত আসবে 1838.57 বর্গ সেমি। দেখো বুঝতে পারলে কিনা, অঙ্ক কিন্তু সহজ, এই গুণ বা ভাগ এইগুলো একটু বড় আসবে, এগুলো তোমরা পারো, অতএব চলে আসো এই অঙ্কটা টুকে নাও। চলে আসে পরে 2 নম্বরের অঙ্ক। 2 নম্বর অঙ্ক যেটা দিয়েছে দেখো কোশ্চেনটা, বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করি, অর্থাৎ দুটো তোমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে, বলছে শঙ্কুর আয়তন কত হবে। 1 নম্বর কোশ্চেন বলছে কি ভূমির ক্ষেত্রফল যখন বলে দিয়েছে 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.5 মিটার, তাহলে তার আয়তন নির্ণয় করতে বলেছে। অর্থাৎ ভূমির ক্ষেত্রফল বলতে ভূমি তো একটা বৃত্ত, তাই হিসাব মতো বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে, আর এর উচ্চতা বলে দিয়েছে কত 2.4 মিটার। তোমাকে বললাম যে সাইডে তুমি ছবিটা টুক করে টেকে নাও, তোমার সুবিধা হবে। এরপরে দেখো আয়তনের সূত্র আমরা জানি, কি দরকার 1/3 পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ এখানে কিন্তু তোমার পাই মানে জানো তুমি 22/7, আর দরকার আর এইচ দরকার, তোমাকে কিন্তু আর এর মানটা বলে দেয়নি, কিন্তু উচ্চতা অর্থাৎ এইচ এর মান কিন্তু তোমাকে বলে দিয়েছে।
কিন্তু আমার তো আয়তন বার করতে গেলে আর এর মান প্রয়োজন। তাহলে এই আর এর মানটাকে কিন্তু আমাকে বার করে নিতে হবে কি এই কন্ডিশন থেকে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল যেটা দেওয়া আছে তার রেসপেক্টে এখান থেকে আমার আর এর মানটা বার করে নিতে হবে। তারপরে এর তো উচ্চতা আমরা জানি, সেখান থেকে আমরা বার করবো তার আয়তন। তো চলে আসো ফার্স্ট এক দাগের অঙ্কের যে আনসার, সেই আনসার নিয়ে বলছে ধরি, কি লিখবে, ধরি শঙ্কুটির আমি ব্যাসার্ধ ধরবো কত, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ বা শঙ্কুটির ব্যাসার্ধ ধরলে অসুবিধা নেই, আর মিটার। হয়ে গেল। তাহলে শর্তানুসারে বলছে তাহলে এই যে শঙ্কুর যে ভূমি, এটা তো একটা বৃত্ত, শঙ্কুর যে ভূমি সেটা তো একটা বৃত্ত, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ার মানেই হচ্ছে 1.54। আমার কাজ হচ্ছে এখান থেকে আর এর মানটাকে বার করে নেওয়া, কারণ আয়তন বার করতে গেলে কিন্তু আর এর মানটা প্রয়োজন। তাই চলে আসো এখান থেকে পাই মানে কত, 22/7 ইন্টু আর স্কয়ার ইকুয়াল টু 1.54, বা শুধু আর স্কয়ার ইকুয়াল টু তুমি বলতে পারো 1.54, এই পয়েন্টটাকে তুলে নিচে লিখবো কত 100, ইন্টু এই পাশের ভগ্নাংশটা গুণ হয়ে উল্টে গেলে কত হবে 7/22। কাটাকাটি করো, 11 দিয়ে কাটবে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে কত আসবে 11 × 11, 4 11 44, 2 দিয়ে কাটলে আসবে কত 7। অর্থাৎ আর স্কয়ার মানে পেয়েছি দুটো 7 আর নিচে 100। তাহলে আর স্কয়ার না বলে আমি শুধু আর ইকুয়াল টু বলে রুট ওভার বলতে পারি, কারণ কি দুই দিকে তোমার বর্গমূল করতে হবে, অর্থাৎ এখানে আর স্কয়ারটাকে ওঠাতে গেলে বর্গমূল করতে হবে, তাই একবারে আমরা বর্গমূল করে দিচ্ছি। তাহলে ওপরে কত আছে, ওপরে 7 × 7, আর নিচে 100কে তুমি লিখতেই পারো 10 × 10। আর তোমরা জানো যে রুটের মধ্যে দুটো করে সংখ্যা গুণাকারে থাকলে রুটের বাইরে আসলে একটা করে সংখ্যা আসে, অর্থাৎ তুমি আর এর মান বলবে কত, বলছে এখান থেকে আসবে উপর থেকে একটা 7, নিচের থেকে একটা 10, অর্থাৎ ব্যাসার্ধের মান কিন্তু তুমি বলতে পারো আর ইকুয়াল টু 0.7 মিটার। এটা আসলো কিসের মান, তোমার ব্যাসার্ধের মান, অর্থাৎ আর এর মান আসলো। আমাকে বার করতে বলেছে কি আয়তন, তাহলে এর পাশের পার্টটা আমি সাইডে করে দিচ্ছি, তোমরা কিন্তু এর নিচে পড়বে আর কি অঙ্কটা। সুতরাং শঙ্কুটির আয়তন, বলছে আয়তনের সূত্রকে লেখো 1/3 পাই আর স্কয়ার এইচ, আর এটাকে আমরা মুছে দিচ্ছি 1/3 পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক। এবার তুই মান বসিয়ে দাও 1/3 ইন্টু পাই মানে কত, বলছে পাই মানে তো 22/7 আমরা চিরকাল জানি, তাহলে 22/7 ইন্টু আর মানে কত, বলছে আর মানে হচ্ছে 7/10, বা তুমি 0.7 তুলতে লিখতে পারো, কিন্তু সেখানে আবার তোমাকে পয়েন্ট তুলতে হবে, তাই তুমি 7/10 আকারে লিখতে পারো। যেহেতু আর স্কয়ার আছে তাই আমি দুবার লিখবো 7/10 ইন্টু 7/10 ইন্টু কত এইচ, এইচ মানে কত হাইটের উচ্চতা দেখো, উচ্চতা দেওয়া আছে 2.4, বসিয়ে দাও ইন্টু কত 2.4, এই পয়েন্ট তুলবো আর নিচে লিখবো কত 10। দেখো বুঝতে পারলে কিনা, আমরা এমন ভাবে কাটাকাটি করবো, এই ধরনের কাটাকাটি গুলো নিচে যদি 10 বা 100 বা 1000 আসে তাহলে কিন্তু ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে। তাই আমরা কি করবো, এই 7-এর সাথে 7টাকে কেটে দেবো, আর এই 3 দিয়ে 24 কাটলে 3 8 24, আর আমরা কাটাকাটি করবো না। দেখো যদিও 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে 10কে, তবুও কাটবো না, কেন আমাদের সুবিধা আছে, নিচে 10 বা 100 বা 1000 যদি থাকে সেক্ষেত্রে ভাগ করতে হয় না, শুধু পয়েন্ট আগে পিছু করলেই কিন্তু ভাগ করাটা হয়ে যায়। তাহলে আমার কাজ কি, এখানে গুণ করতে হবে, অর্থাৎ 7 8 কত 56কে 22 দিয়ে গুণ করো, তাহলে 56কে তুমি গুণ করো কত 22 দিয়ে, আমি এখানে করছি 56কে গুণ করছি 22 দিয়ে, দেখো কত আসছে, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে কত 1, 5 দুগুণে 10 আর 1 11, অর্থাৎ 112, এখানে নিচে আবার আসবে 112, যোগ করলে আসছে 2 3 2 1, অর্থাৎ 1 2 3 2, বাই নিচে কত 1-এর পরে 3টে 0, 1000। এখানে কোথাও কি পয়েন্ট আছে, না থাকা মানে একদম লাস্টে আছে, তাই এই দেখো 1-এর পরে 3টে 0 আছে মানে আমি 3 ঘর পয়েন্ট আগে আনবো, তাহলে 1.232 এত, যেহেতু মানে তোমার আয়তন, তাই লিখবো এত ঘন মিটার, আর এখানেও লিখে দেবো ঘন মিটার। দেখো এককগুলো কিন্তু তোমরা ঠিকঠাক লিখবে, বলো বুঝতে পারছো কিনা, এটা কিন্তু রাফে করবে, তাহলে অঙ্ক কিন্তু পারফেক্টলি এটুকু। সুতরাং আমি লিখবো, সুতরাং শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন তাহলে কত আসবে, বলছে শঙ্কুর আয়তন আসবে 1.232 এত ঘন মিটার। এইটুকু বুঝতে পারছো কিনা দেখো, এটা হচ্ছে 1 নম্বর পার্টের অঙ্ক, কিন্তু এইটুকু একদম ছোট্ট অঙ্ক। এরপরে চলে আসবো আমরা 2 নম্বরের অঙ্ক, অর্থাৎ
ভূমির ব্যাসের দৈর্ঘ্য আর তির্যক উচ্চতা দেওয়া আছে, সেটাকে আমরা কিভাবে করব? চলে আসে 2 দাগের অঙ্কে। দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে আর এর তির্যক উচ্চতা বলে দিয়েছে, আমাকে বার করতে বলেছে কি এর আয়তন। তাহলে তুমি দেখো তো ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে মানে আমি ব্যাসার্ধ বার করতে পারবো। তাহলে আমি লিখতেই পারবো যে ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর আমার তো ব্যাসার্ধ লাগবে, অর্থাৎ আমি কি করবো 21কে 2 দিয়ে ভাগ করবো। তোমরা জানো যে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাই এত কি মিটার, অর্থাৎ ভাগ করলে আসবে কত 10.5 মিটার। এটা ভূমির ব্যাসার্ধ। আর কি বলে দিয়েছে তির্যক উচ্চতা, ব্র্যাকেটে এল, এইটা মানে কত আসবে 17.5 মিটার। এটা চলে আসলো কি তির্যক উচ্চতা। এইবার তুমি দেখো তোমার তো আয়তন বার করতে বলেছে, আয়তন বার করতে বলে আমার কি লাগে 1/3 পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ আর দরকার আর এইচ এর মান দরকার। কিন্তু তোমার কাছে কি কি আছে, বলছে ব্যাসার্ধের মান অর্থাৎ আর আছে, এল আছে, এইচ কিন্তু তোমার কাছে নেই। তাই তোমার কাজ হবে এই যে এইচ এর মানটা বার করে নেওয়া। দেখেছো এই জিনিসগুলো কিন্তু এইবার কাজে লাগবে। অর্থাৎ এইচ এর মানটা কি করে বার করতে হবে, এইচ এর মানে আমরা জানি এইচ ইকুয়াল টু √/l² - r²। তো চলে আসো, সুতরাং উচ্চতা আমরা ব্র্যাকেট লিখলাম এইচ, এইটা মানে হচ্ছে কত √/l² - r²। তাহলে এইটা করে আমাকে এইচ এর মানটা বার করতে হবে। লিখবো কত 17.5 তার হোল স্কয়ার মাইনাস আর মানে কত 10.5 তার হোল স্কয়ার এত মিটার হলো √/, এটা সূত্র হয়ে যাবে a² - b² সূত্র। এই ভেতরটা যদি আমি a ধরি আর ভেতরটাকে যদি b ধরি তাহলে a² - b²। সূত্র কি a + b * a - b। তাহলে আমরা লিখতেই পারি a + b মানে 17.5 যোগ 10.5 a + b * a - b, অর্থাৎ 17.5 যোগ 10.5 হলো এত কি লিখবো মিটার। দেখো বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে √/। এইটা সূত্র করে দিলাম, করলে 17.5 + 10.5 17.5 মাইনাস, সরি এটা মাইনাস 10.5, বুঝতে পারলে a + b * a - b সূত্র। তুমি যোগ করে দাও 17.5 আর 10.5 যোগ করলে কত আসছে 28, এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে আসবে কত 7। আমার কাজ হচ্ছে পয়েন্টের রুটের মধ্যে দূর দূর করে সংখ্যার গুণাকার আনবো, অর্থাৎ 28কে লেখা যাবে কত 2 × 2 × 7 আর পাশে আর একটা 7 আছে তাই 7 লিখলাম। তাহলে আমি কত লিখবো, এই রুটের মধ্যে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, অর্থাৎ 2 × কত 7 আসবে কত তাহলে 14। সাইডে লিখে দিলাম, তোমরা নিচে লিখে দেবে। তাহলে আসবে কত 2 × 7 মানে 14, অর্থাৎ তুমি এইচ এর মানটা পেয়ে গেছো 14। আমাকে বার করতে বলেছে কি আয়তন, তাহলে এর নিচের পার্টটা আমি ডান দিকে করছি। সুতরাং আয়তন শঙ্কুটির আয়তন ইকুয়াল টু 1/3 পাই r² এইচ এত ঘন মিটার। বুঝতে পারলে, মান বসিয়ে দাও, আর কিচ্ছু নাই কাজ, মান বসিয়ে দাও 1/3 পাই মানে 22/7, আর মানে তুমি জানো বলছে আর এর মান কত, আর এর মান হচ্ছে 10.5, তাহলে r² আছে, আমি লিখবো কত 10.5 ইন্টু কত 10.5 ইন্টু এইচ, এইচ মানে তুমি বার করেছো কত 14, বসিয়ে দাও কত এখানে 14। এই পয়েন্ট তুললাম নিচে 10 লিখলাম, পয়েন্ট তুলে নিচে 10 লিখলাম। দেখো বুঝতে পারছো কিনা। আমার কাজ এই 7 থেকে ঠিক করে লিখি, হয়তো তোমরা বুঝতে অসুবিধা হতে পারে। 7 দেখো এই 7 আর এই 14 কাটলে আসবে কত 2। তোমার কাজ এই 2 এর সাথে 10 কে কেটে দাও 5 আসলো, এই 5 এর সাথে ওপরের 105 কে কাটো কত আসবে 5 × 2 = 10 5 × 1 = 5 21। আবার তুমি কাটতে পারো কতকে, বলছে 3 দিয়ে 21 কে কাটো 7 আসে, 2 দিয়ে 10 কে কাটলে 5, 2 দিয়ে 11 কে কাটলে কত আসবে, এই 22 কে কাটলে কত আসবে 11, 5 দিয়ে কাটো, 5 দিয়ে এটাকে কাটলে কত আসবে 21। দেখো গুণটা কত কত আসছে, তাহলে কত কত পড়ে আছে, বলছে এখানে পড়ে আছে 11 21 আর 7, অর্থাৎ গুণ করলে আসবে কত 7 × 11 করলে 7 11 77, 77 কে 21 দিয়ে গুণ করো, 77 গুণ কত 21 কত আসছে দেখো, আসবে হচ্ছে এখানে 77 × 7 × 2 = 14, 4 হাতে 1, 7 × 2 = 14 15, আসবে 7 1 6 1, তাহলে 1 6 1 7 এত ঘন মিটার। দেখো বুঝতে পারলে কিনা, এটা কিন্তু ওই শঙ্কুর আয়তন বেরিয়ে গেল। অর্থাৎ সেকেন্ড যে পার্টটা ছিল যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তির্যক উচ্চতা বলেছে, এর আয়তন কত লিখবো, তাহলে আয়তন লিখবো কত 1000
1617 ঘনমিটার। তাহলে লিখবো সুতরাং শঙ্কুটির আয়তন, আনসার লিখতে হবে কিন্তু লাস্টে, ঠিক আছে? শঙ্কুটির আয়তন 1617 ঘন মিটার। এটি বুঝতে পারলে কিনা দেখে নাও বন্ধুরা। চলে আসে এবার 3 নম্বর দাগের অঙ্ক। দেখো কি বলেছে, বলছে আমি না একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি এবং 20 সেমি। তাহলে আমি কি করবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই একে নেওয়াটা কিন্তু পরীক্ষার খাতায় কিচ্ছু তোমাকে দেখাতে হবে না, কিন্তু তবুও এই একে নিলে তোমার অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটা সমকোণী ত্রিভুজ এটা বলছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য একটা 15 সেমি একটা 20 সেমি। অর্থাৎ আমি কি করবো, ছবিটাকে এই নিচের বাহুটাকে একটু বড় করি, এইটাকে একটু ছোট করে দিই। অর্থাৎ এটা হচ্ছে 15, এটা কত 20। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। বলছে এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের এই 15 সেমি বাহুটাকে অক্ষ ধরে, অর্থাৎ এরকম ভাবে এই জায়গাটাকে ধরে এই অংশটাকে পুরো ঘুরিয়ে দেবো। রাউন্ড শেপে ঘুরিয়ে দিলে কেমন ধরনের শেপ আসবে, ঘনবস্তু কেমন আসবে, নিশ্চয়ই এটা শঙ্কু চলে আসবে। তাহলে ছবিটা অনেকটা এই রকম ধরনের কিন্তু চলে আসবে বন্ধুরা, দেখো বুঝতে পারছো কিনা। অর্থাৎ এটা কিন্তু রাউন্ড শেপ চলে আসবে, একটা শঙ্কু যেমন দেখতে হয় পুরো সেম শেপ কিন্তু এটা চলে আসবে। অর্থাৎ এইভাবে যদি ঘোরানো হয় তাহলে একটা শঙ্কু কিন্তু আকৃতি ধারণ করবে। তাহলে এই আকৃতি যে ধারণ করেছে আমাকে বলছে এর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তনগত। অর্থাৎ এখানে 20 কিন্তু হয়ে গেল কার মান, আর এর মান, অর্থাৎ ব্যাসার্ধের মান, তাই না? তুমি দেখো যে 20কে ধরে নিয়ে ঘুরিয়ে দিয়েছি, 15টাকে অক্ষ ধরেছি, আর 15টা কিসের মান বলছে, এইটা হচ্ছে এইচ এর মান চলে আসবে। এইবার তুমি কি দেখো, তোমাকে কি কি বার করতে বলেছে, বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। তাহলে পাই আর এল আমার তো জানা আছে, আর এর মান জানা আছে, এইচ এর মান আমার, তাহলে এখানে এল এর মান প্রয়োজন। আর এল এর মান কিন্তু তোমরা বার করার সূত্র কিন্তু আগে থেকে আমরা জেনে গেছি, এল এর মান বার করার সূত্র ছিল √এইচ² + আর স্কয়ার। অর্থাৎ আমার কিন্তু এখানে আর এর মান যেমন দরকার, এইচ এর মানও দরকার, আবার এল এর মানও দরকার, এই তিনটে মান দরকার। তাই আমার কাজ হবে আগে যেটা দেওয়া আছে সেটা লিখে নিয়ে আমাকে এল এর মানটা সবার আগে বার করে নিতে হবে, তারপরে একদম সূত্র করবো আর প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে শুধু মান বসালেই। তাহলে লিখবো এক্ষেত্রে একটি শঙ্কু উৎপন্ন হবে। এক্ষেত্রে একটি শঙ্কু উৎপন্ন হবে। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ তাহলে আমরা বুঝতে পারছি, শঙ্কুটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর কত আসবে, বলছে ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি। আর কি জানি, বলছে শঙ্কুটির উচ্চতা, এটা আমরা ব্র্যাকেটে এইচ বলে ডিনোট করি, এটার মান কত হচ্ছে 15 সেমি। আর কি বলছে, শঙ্কুটির তির্যক উচ্চতা লাগবে, তাই না? তির্যক উচ্চতা এটাকে বার করতে হবে, আর এটাকে আমরা এল বলে ডিনোট করি, আর এল এর সূত্র হচ্ছে √এইচ² + আর স্কয়ার। চলো সে মান বসিয়ে দাও, √এইচ মানে কত 15, তাহলে 15 স্কয়ার প্লাস আর মানে কত 20 স্কয়ার। তাহলে 15 স্কয়ার মানে কত, 15 স্কয়ার মানে 225, 20 স্কয়ার মানে কত 400। তুমি যোগ করে দাও, আসবে কত 625, আর 625 বর্গমূল করলে আসবে কত শুধু 25। তাহলে কিন্তু তির্যক উচ্চতার মান আমার বেরিয়ে গেছে কত, বলছে তির্যক উচ্চতার মান হচ্ছে আমার এল, অর্থাৎ 25 সেমি। বার করতে বলেছে কি, একটা বলেছে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন। তুমি যদি এই তিনটের মানই জানো, আর এল আর এইচ এর মান, তাহলে কিন্তু যে কোনো সূত্র করে তাকে মান বসিয়ে দিলেই কিন্তু আনসার চলে আসবে। তাহলে আমরা কি করব, এবার এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা সাইডে করে দিচ্ছি, তোমরা নিচে করবে কিন্তু অবশ্যই। এটুকু করার পরে নিচের অংশটা এখানে করছি। সুতরাং শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, মানে পার্শ্বতল বলে দিয়েছে কোশ্চেনে, তাই কোশ্চেনের মতো করে আমরা লিখবো। সুতরাং শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল। তুমি মান বসিয়ে দাও, ক্ষেত্রফল এত কি লিখতে হয়, বর্গ সেমি লিখতে পারো, বা তুমি বর্গ একক লিখতে পারো, যেখানে এই মানগুলোকে বসিয়ে দেবো। তাহলে পাই মানে কত, পাই মানে 22/7, বসিয়ে দাও 22/7, ইন্টু আর মানে কত, বলছে আর এর মান হচ্ছে 20, বসিয়ে দাও 20, ইন্টু এল মানে কত, বলছে এল এর মান হচ্ছে 25, বসিয়ে দাও এখানে 25।
এত বর্গ সেমি। এবার দেখো কাটাকাটি কিছু করা যাচ্ছে না, তাহলে আমার কাজ গুণ করে দেবো, গুণ করে দিই। তাহলে আমি ফার্স্টে কাজ করি, এই 20-কে 25-এর সাথে গুণ করি। তাহলে 25 ইন্টু 2 করলে কত আসে? বলছে 25 ইন্টু 2 করলে আসে 50, তার সাথে পাশে একটা শূন্য, অর্থাৎ 500 রয়েছে। অর্থাৎ এখানে তুমি 5 ধরো আর 5 দিয়ে এই দুটোকে গুণ করে দাও, অর্থাৎ 5 দুগুণে 10 শূন্য, হাতে কত 1, 5 দুগুণে 10 11, আর হাতে দুটো শূন্য ছিল, সেই দুটো শূন্য বসিয়ে দিলাম, হয়ে গেল 11,000 বাই কত 7, ভাগ করে দাও। 11,000-কে ভাগ করে দাও তুমি 7 দিয়ে, কত আসছে দেখো। তাহলে একবার ফার্স্টে লিখবো 7-8-কে 7, 8, 9, 10, 11, পড়ে আছে কত 4, শূন্য নেবো এখানে। তাহলে 5 7 কত 35, আবার আসবে কত 5, পাশে একটা শূন্য আছে, শূন্য নামিয়ে নেবো, অর্থাৎ এই শূন্যটা নেমে নিচ্ছে, ফার্স্টে এটা নেমেছে, এবার এটা নামলো। 7 7 কত 49, নামছে কত 1, এই পরের শূন্য নামলো 0, 7 8-কে 7। এবার তোমরা একটু ভাগ করে নেবে বাকি অংশটা, এখানে বোধহয় দেখা যাবে না সম্ভবত, তুমি এখানে আসবে একই রকম ভাবে 3 পয়েন্টের জন্য হচ্ছে 0, আমি এই সাইডে করে দিচ্ছি, দেখো এখানে 30 রয়েছে, তার মানে 30-কে যদি ভাগ করি, এখানে 30 তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। 4 7 কত 28, নামছে হচ্ছে 2, আবার 0, 7 দুগুণি 14, নামবে হচ্ছে 6, পয়েন্টের জন্য 0, 7 8-এ 56, নামবে কত 4। আর করার দরকার নেই, পয়েন্টের পরে আমার 3 ঘর পর্যন্ত করব, কিন্তু নেবো আমরা ক ঘর 2 ঘর। তাহলে আনসার লিখবো কত 1571.43, পাশে কত লিখবো প্রায়। এখানে 43 কেন নিলাম? যেহেতু 42 আছে আর তার পরের অক্ষরটা কিন্তু 5-এর বেশি আছে, তাই আগেরটার সাথে একযোগ হবে, অর্থাৎ 1517.43 হচ্ছে প্রায়। এটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আসলো। এইবার আমরা বার করবো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। বন্ধুরা এবার সমগ্রতলের ক্ষেত্রফল বার করবো। দেখো তো এই পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা যেটা আনসার করেছি পয়েন্টে নিয়ে এসেছি, তো তোমাদের বইয়ের উত্তরে হয়তো তোমরা পূর্ণ সংখ্যায় পাবে, ওই তোমরা পূর্ণ সংখ্যায় আনলেও হবে, পয়েন্টে আনলেও হবে, কোনো ব্যাপার না, যে কোনো একটা আনলেই হবে। এবার চলে আসো সমগ্রতলের ক্ষেত্রফল বার করবো আমরা। সমগ্রতলের ক্ষেত্রফল বার করার সূত্র আমরা নিশ্চয়ই জানি, যে পাই আর ইন্টু আর প্লাস এল। লিখবো সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কত আসবে? বলছি সমগ্রতলের ক্ষেত্রফলের আমরা সূত্র করে দিই, পাই আর ইন্টু আর প্লাস এল। ব্যাস, ক্ষেত্রফল বলতে আমরা এখানে লিখবো কত, এত বর্গ সেমি। আমি এখানে বর্গ একক লিখতে পারি, যেহেতু আমরা এখানে আর বা এল এর মান জানি, অর্থাৎ সেক্ষেত্রে আমি বর্গ সেমি লিখলাম, মান বসিয়ে দেবো। পাই মানে 22/7, আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ছিল 20, ইন্টু আর মানে আবার 20 প্লাস এল মানে কত এসেছিল 25। দেখো বুঝতে পারছো কিনা, এত বর্গ সেমি। তাহলে আমার কাজ কি 22/7 ইন্টু 20 ইন্টু এটাকে যোগ করলে কত আসছে 45, এত বর্গ সেমি। এবার ওপরটাকে গুণ করে দাও, বলছে 45 আর 2 গুণ কত আসে 90, অর্থাৎ এখানে এই দুটোকে গুণ করলে আসবে 900, ওই 900-কে তুমি 22 দিয়ে গুণ করো, অর্থাৎ 22-কে যদি আমি 9 দিয়ে গুণ করি, পরে আমি দুটো শূন্য বসিয়ে দিলে হয়ে যাবে 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18 19, অর্থাৎ 198, তারপরে কিন্তু দুটো শূন্য, বাই কত 7, এত বর্গ সেমি। দেখো এই যে মানটা এসছে, এবার আমার কাজ কি এটাকে ভাগ করা, আর তো তেমন কোনো কাজ নেই, জাস্ট এটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। তার ভাগটা আমরা সাইডে করছি, দেখে নাও। তাহলে 19800, 7 দিয়ে তুমি ভাগ করো, 7 দুগুণে আসবে কত 14, এখানে নামবে কত 5, তাহলে 5 যদি নামে পাশে আসবে 8, 7 8 56, 7 8 56, নামবে হচ্ছে 2, পরের একটা শূন্যকে নিয়ে নাও, তাহলে 7 দুগুণে আসবে কত 14, নামবে 6, পাশের শূন্যকে নিয়ে নাও, আবার 7 8 কত 56, নামবে 4, অর্থাৎ আনসার কিন্তু কত চলে আসবে 28, অর্থাৎ 2828 পূর্ণ 4/7। তাহলে লিখবো সুতরাং শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল অবশ্যই আমরা পেয়ে গেলাম কত, যে 2847 এত বর্গ সেমি। দেখো বুঝতে পারে কিনা একদম, মানে আমরা যদি প্রথমের যে মানটুকু অর্থাৎ আর এইচ আর এল এর মান বার করতে পারলে এগুলো প্রত্যেকটা বার করতে পারবো। আমি যেমন সমগ্রতলের ক্ষেত্রফল বার করেছি, এবার আমি আয়তন বার করবো। তাহলে আয়তনটাকে বার করে চলে আসো, এবার আয়তনটাকে বার করে নিই। আয়তন লিখবো সুতরাং আয়তনের যা সূত্রটাতে তুমি মান বসিয়ে দাও, আয়তন ইকুয়ালটা আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ, ব্যাস মান বসিয়ে দাও। এত ঘন সেমি আমরা লিখবো, এত ঘন সেমি,
মান বসাও, 1/3 আছে, 1/3। পাই মানে তুমি জানো 22/7, বসিয়ে দিলাম 22/7। আর মানে ব্যাসার্ধ অর্থাৎ 20 ইন্টু কত, 20 ইন্টু এইচ এর মান কত, এইচ মানে সেই উচ্চতা অর্থাৎ 15। দেখো এত কিলোগ্রাম ঘনসেমি। এবার তুমি এটাকে গুণ করে দাও, দেখো কত আসছে, কারাগারি কি যাচ্ছে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 15 কে আসবে 5, আর কিন্তু যাবে না, জাস্ট তুমি গুণ করতে হবে এখানে। দেখো 2 2 4, এই 4-এর সাথে 5 গুণ করলে 4 5 আসছে কত, 20, অর্থাৎ এখানে আসবে তোমার 2000। তাহলে 2000 3টে শূন্য আমি আপাতত বাদ রাখছি, তাকে যদি 4 দিয়ে অর্থাৎ 22 দিয়ে গুণ করি তাহলে আসবে 44-এর পরে 1 2 3টে শূন্য, বাই কত 7, এত ঘনসেমি। দেখো এটুকু যদি হয়ে যায়, এবার আমার কাজ হচ্ছে এটাকে ভাগ করে দেবো। এই সংখ্যাটাকে ভাগ করে দিলে আমার আনসার বেরিয়ে যাবে। দেখো তাহলে ভাগ করে দিই, আসছে কত, 44 3টে 0/7। তাহলে ভাগ করলে কত আসে দেখো, ফার্স্টে তাহলে 6 7 42 লিখলাম, 42 নামছে কত 2। এবার কত আসবে, একটা শূন্য আসলো। তাহলে 7 2 কত 14, নামছে কত 6, এই একটা শূন্য, এই ফার্স্টে এই শূন্যটা নামলো, এবার এই শূন্যটা নামছে। তাহলে 7 8 কত 56, নামছে কত এখানে 4, পরের শূন্য নামিয়ে নিলাম। এবার আসবে কত 5 7 35, নামছে কত 5, আনসার চলে আসলো কত। তাহলে আমরা লিখে দেবো, সুতরাং আনসার হচ্ছে 6285 পূর্ণ 5/7 ঘনসেমি। এখানে ডট ডট দিতে পারো, আর লেস্ট আনসার লিখবে। সুতরাং শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন ইজ ইকুয়াল টু 6285 পূর্ণ 5/7। দেখো বন্ধুরা বুঝতে পারছো কিনা, এত ঘন সেমি, এত ঘন সেমি। দেখো এই অবধি কোনো সমস্যা আছে কিনা। 3 নম্বরের অঙ্ক কিন্তু ফুল পাঠ হয়ে গেল। এখানে এখানে মোট 3টে অঙ্ক চেয়েছিল। দেখো আমরা এরকম ভাবে ছোট ছোট মানে একদম বেসিক ভাবে আমরা শিখবো ক্লাস 10-এর অঙ্কগুলো। তাই যারা আমাদের সাথে এতক্ষণ জুড়ে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের যে চ্যানেলে তোমরা সঙ্গে জুড়ে থাকো, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাও। পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো তোমাদের ক্লাস কিন্তু এই পর্যন্তই থাকবে।